গঙ্গার ধারে দক্ষিণেশ্বর ঘাটে পড়ন্ত বিকেল, শীতল বাতাস বয়ে যাচ্ছে। মন্দির চত্বরে সন্ধ্যা আরতি চলছে। চারিদিকে প্রদীপের আলোয় এক অপার্থিব অনুভূতি। গঙ্গার ঢেউ যেন মৃদু স্বরে কোনো শাশ্বত সঙ্গীত গেয়ে চলেছে। শ্যামা মায়ের মন্দির থেকে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। শ্রীরামকৃষ্ণদেব চন্দনবাটা ঘরে বসে আছেন, চোখে অপার দয়া, মুখে প্রশান্তির আলো। হঠাৎ এক ধুলোমাখা বিধ্বস্ত বেশে এক ব্যক্তি এসে দরজার কাছে দাঁড়ায়। সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে বসে পড়ল ঠাকুরের চরণে। তার চোখের জল মাটিতে পড়ে যেন তার ভিতরের কঠিন অহংকার গলে যাচ্ছে। এই ব্যক্তি এক ধনী কাপড়ের ব্যবসায়ী, যিনি নাস্তিক ছিলেন। তার অর্থে সম্পদের অনেক অহংকার। মন্দিরে পুজো দিতেন না, ঈশ্বরে বিশ্বাস কোনোদিন করেননি। যারা বিশ্বাস করতেন তাদের অপমান করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা তিনি বারবার শুনতেন বিভিন্ন জনের কাছে, কিন্তু সেই ধনী ব্যবসায়ী অহংকারের বশে রামকৃষ্ণদেবকে পাগল ভাবতেন। কিন্তু একদিন হঠাৎ তার ব্যবসায় ক্ষতি হলো। লোকটি পথের ভিখিরি হয়ে গেল। একটি মাত্র মেয়ে, সে বিধবা হয়ে গেল, স্ত্রী দুরারোগ্যে আক্রান্ত। এমন অবস্থায় সে এলো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে। লোকটি বললেন, ঠাকুর, আমি সর্বশান্ত হয়ে গেছি, সব শেষ হয়ে গেল। স্ত্রী অসুস্থ, মেয়ে বিধবা, ব্যবসা লাটে উঠল। আমি কিছুই বুঝতে পারছি না, এখন কোথায় যাব, কাকে ডাকব? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, এত দেরি করে এলি রে? বিশ্বাস ছিল না তো মা কালীর উপর? তুই যখন ধন সম্পদের অহংকার করতিস, তখন ভাবিসনি যে মাই সবকিছু দেন, মাই সবকিছু নেন। এখন তো সব শেষ হয়ে গেল, তাই এখন মাকে ডাকবি? ব্যক্তিটি বলল, আমি কি ভুল করলাম ঠাকুর? আমি তো পরিশ্রম করেছিলাম, সৎভাবে ব্যবসা করেছিলাম, তাহলে এই দুর্ভাগ্য কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভেবে দেখ, তুই কি সত্যি সৎ ছিলিস? তোর পরিশ্রমের পিছনে কি অহংকার ছিল না? কেবল নিজের সুখের জন্য কামনা করেছিস, কিন্তু একবারও মাকে বলিসনি, মা, যা দাও তা তোমার দয়া, যা নাও তাও তোমার ইচ্ছা। মার উপর বিশ্বাস না রেখে কেবল নিজের শক্তিতে চলেছিস, তাই মা সব কেড়ে নিয়েছেন। ব্যক্তি কাঁদতে কাঁদতে ঠাকুরকে বললেন, ঠাকুর, তবে কি আমার আর কিছুই বাকি নেই? সব শেষ? শ্রীরামকৃষ্ণদেব বললেন, সব হারালে তবেই মাকে পাওয়া যায় রে। যখন মানুষের সব গর্ব, অহংকার, নিজের শক্তির ভাবনা চলে যায়, তখন সে সত্যিকারের শূন্য হয়ে যায়। তখন মা তাকে নিজের কোলে তুলে নেন। তুই তো এতদিন শুধু নিজের জোরে চলছিলিস, এবার দেখ মায়ের জোর কেমন। ব্যক্তি বললেন, আমি কি আবার সব ফিরে পাবো ঠাকুর? শ্রীরামকৃষ্ণদেব বললেন, মা যদি চায় তবে জগৎও দিতে পারে, আবার কিছুই না দিয়ে শুধু নিজের চরণেও টেনে নিতে পারে। কিন্তু আগে তো জানতে হবে তুই কি চাস, মাকে না শুধু নিজের স্বার্থ? ব্যক্তি মাথা নিচু করে বলল, ঠাকুর, আমি তো এতদিন শুধু নিজের স্বার্থই চেয়েছি, মাকে পাইনি। এখন আমি শুধু মাকে চাই। আমি কি মাকে পাবো? শ্রীরামকৃষ্ণদেব বললেন, মাকে পেতে হলে প্রথমে নিজের অহংকার বিসর্জন দিতে হবে। মা কেবল সেই সন্তানকেই আঁকড়ে ধরেন যে বিনীতভাবে তার শরণ নেয় রে। তুই কি প্রস্তুত? ব্যক্তি কাঁদতে কাঁদতে শ্রীরামকৃষ্ণদেবের চরণ ধরে ফেলল। সে অনুভব করল তার অন্তর থেকে একটা ভার নেমে গেছে। বহুদিনের দ্বিধা, অবিশ্বাস, অহংকার সব যেন গঙ্গার জলে ধুয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেব চোখ বুজলেন। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। দূরে মন্দিরের ঘণ্টা বাজতে লাগল, আর এক অদৃশ্য করুণাময় শক্তি যেন ওই ধনী ব্যবসায়ীর অন্তর জুড়ে মা সরস্বতীর মতো জেগে উঠল। একটা মন্ত্র, একটা বিশ্বাস, একটা আশীর্বাদ। রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে ঘিরে ধরে, ঘুমের দেশে হারিয়ে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য থামো, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, আর হৃদয়ের গভীর থেকে ডেকে ওঠো, ঠাকুর, মা, আমার সব তোমাদের হাতে।
এই পৃথিবীতে যত কষ্ট, যত দুঃখ, যত হারিয়ে যাওয়ার স্বপ্ন, সবই তো সাময়িক। কিন্তু একবার যদি সত্যিকারভাবে মা শারদা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নাম স্মরণ করা যায়, তাহলে জীবন বদলে যেতে পারে। মা শারদা কি বলেছিলেন জানো? যদি কেউ একবারও আমাকে ডাকে, আমি ছুটে যাব। রাতের গভীরে যখন দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়বে, তখন এই মন্ত্রটি 3 বার বলো। ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম। জয় ঠাকুর, জয় মা, তোমাদের চরণেই আমার সমস্ত দুঃখ বিসর্জন। শুধু বলবে না, হৃদয় দিয়ে অনুভব করবে। চোখ বন্ধ করে মা শারদার কোমল মুখটা মনে মনে দেখবে, ঠাকুরের মিষ্টি হাসিটা কল্পনা করবে। দেখবে চোখে জল চলে আসবে। পরের দিন সকালে কি ঘটবে? তোমার বুকের ভিতর এক অদ্ভুত প্রশান্তি আসবে। মনে হবে যেন কেউ মাথায় হাত রেখে বলছে, ভয় নেই বাবা, আমি তো আছি। এই মন্ত্রের সঙ্গে আরও 3টি কথা তোমায় বলতে হবে, যেগুলো মা শারদা ও ঠাকুরকে স্মরণ করে হৃদয়ের গভীর থেকে বলবে। আমি জানি মা শারদা আমার সব দুঃখ নিজে বহন করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কৃপা আমার জীবনে এখনই বর্ষিত হচ্ছে। আমি ভক্তিতে, বিশ্বাসে, ভালোবাসায় সব দিক থেকে ধন্য। কেন বলবো এই কথা? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে যেমনভাবে ডাকে মা তেমনভাবেই ধরা দেন। তুমি যদি কেবল শূন্য মনের সাথে বলো, জয় মা, জয় ঠাকুর, তাহলে হয়তো কিছুই হবে না। কিন্তু যদি চোখ ভেজা কণ্ঠে বিশ্বাসের সাথে পুরো মন খুলে ডাকো, মা শারদা ঠিক তোমার পাশে এসে বসবেন। ভেবে দেখো, কত মানুষ ঠাকুরকে ডাকতে ডাকতে কেঁদেছে আর তাদের জীবন বদলে গেছে। তোমার জীবনে এত কষ্ট কেন? হয়তো ঠাকুর তোমাকে পরীক্ষা নিচ্ছেন, হয়তো মা চাইছেন তুমি একবারও তাকে মন থেকে ডাকো। সত্যি কি এটা কাজ করবে? একবার চেষ্টা করেই দেখো না। হয়তো কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার দুঃখ কমে গেছে, হয়তো কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে এসছে, বা কোনো আশীর্বাদ তোমার দরজায় কড়া নাড়ছে। দুঃখ যখন ঘিরে ধরে, মা শারদা তখন হাত ধরে। রাতের অন্ধকারে যখন সমস্ত আশা নিভে আসে, যখন মনে হয় জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন কোথায় যাব? কার কাছে বলবো আমাদের অজস্র কান্নার কথা? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষ যখন চরম দুঃখে পড়ে তখন সে ঈশ্বরের শরণ নেয়। আর মা শারদা বলতেন, বিপদই মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। তাহলে কি আমাদের কষ্ট শুধুই কষ্টই? না, কষ্ট হলো এক মহামূল্যবান সুযোগ, যা আমাদের ঈশ্বরের চরণে ঠেলে দেয়। এই মন্ত্রটি বলো, মা শারদা ও ঠাকুরকে স্মরণ করে। রাতে শোবার আগে চোখ বন্ধ করে 3 বার বলবে, ঠাকুর, মা, তোমাদের কৃপা ছাড়া আমি কিছুই নই, আমায় রক্ষা করো। শুধু বলবে না, হৃদয় দিয়ে অনুভব করবে, কল্পনা করবে মা শারদা তোমাকে কোলে টেনে নিচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তোমাকে আশীর্বাদ করছেন। মা শারদার আশীর্বাদ পেতে এইভাবে প্রার্থনা করো, আমার সমস্ত দুঃখ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার চরণে অর্পণ করলাম। মা শারদা আমার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। আমি ঈশ্বরের করুণায় ধন্য। দুঃখ কি সত্যিই দূর হবে? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে ডাকলে কি তিনি আসবেন না? চোখের জল ফেললে কি তিনি দেখতে পাবেন না? তাই আজ রাতেই চেষ্টা করো, চোখ বন্ধ করে মা শারদার নাম করো, ঠাকুরকে ডাকো। দেখবে পরের দিন সকালে যেন সমস্ত ভার হালকা লাগছে। রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে। দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি, মনের ভিতর জমে থাকা হাজারো চিন্তা যেন একসঙ্গে আছড়ে পড়ে। এক সময়ের মধুর জীবনটা আজ যেন বিষণ্ণতা আর দুঃখের অন্ধকারে ডুবে গেছে। ঘুম আসে না। শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটফট করি। তখনই মায়ের করুণার প্রয়োজন। মা শারদার আশীর্বাদে জীবনে যেন আলোর ঝলকানি ফিরে আসে। মা শারদা বলতেন, ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয়, তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয়। জীবনের যতই কঠিন সময় আসুক না কেন, মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যায়। কেন এই মন্ত্র? প্রত্যেকটি মন্ত্রেই ঈশ্বরের শক্তি নিহিত। মা শারদার এই মন্ত্রটিও ঠিক তেমনই। এটা শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়,
এটা এক আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে। প্রতিদিনের যন্ত্রণার ভার যদি আপনার বুক থেকে নামতে চান, তবে একবার এই মন্ত্র উচ্চারণ করে দেখুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে শুয়ে মনের সমস্ত উদ্বেগকে সরিয়ে রেখে একাগ্রতার সাথে মা শারদার এই মন্ত্রটি 3 বার জপ করুন। আপনার বিশ্বাস আর ভক্তির মধ্যে দিয়ে মা শারদার শক্তি প্রবাহিত হবে, আর ধীরে ধীরে আপনি খুশির খবরের জন্য প্রস্তুত হয়ে যাবেন। মা শারদা কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না। তিনি দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা, কষ্ট, তাই যখনই তার ভক্তরা তাকে ডাকে, তিনি ছুটে আসেন তাদের জীবনে আশীর্বাদ নিয়ে। বিশ্বাস রাখুন, মাত্র 2-1 দিনের মধ্যেই আপনার জীবনের সুখের এমন এক মুহূর্ত আসবে যা আপনার সব দুঃখকে দূর করে দেবে। এই মন্ত্র শুধু এক আধ্যাত্মিক উপায় নয়, এটি মা শারদার সঙ্গে আপনার এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। আপনার বিশ্বাস, ভক্তি আর নিরন্তর জপই মা শারদাকে আপনার জীবনে নিয়ে আসবে। তার করুণায় আপনি পাবেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি। বিশ্বাসের মধুর মন্ত্রে জীবনে প্রতিটি অন্ধকারে আলো জ্বালানো সম্ভব। মা শারদা সেই আলোকে আপনার দিকে নিয়ে আসবেন। এই সহজ অথচ গভীর প্রার্থনা আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আনবে, আর আপনি হবেন মা শারদার কৃপাধন্য।